আমার বাড়ি এরকম একটা পাকিস্তানি মোরগ ছিল বড়, হঠাৎ করে সেই মোরগটারে সরে নিয়ে গেছে। আর বাড়ি মোরগ নাই। একদিন রাত্রি ছুটি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতেছে, কিন্তু সাউন্ড ভালো না, ক্রুত ক্রুত করে উঠতেছে। মানে একটা মুরগি দেখছে যে মোরগ তো নাই, বাঘ তো দিতে হবে, তাই মোরগের দায়িত্ব মুরগিতে ভালো হতে গেছে। মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে? কথা বলেন, কোনোদিন হবে না। মোরগ মোরগের দায়িত্ব পালন করবে, মুরগি মুরগির দায়িত্ব পালন করবে। একটা একটা করে মনে রাখবেন। মুরগির দায়িত্ব কি? 40টা ডিম পারবা, আর সিল্লে না দিয়ে থামবা না। ডিমি সিল্লে 40ই সিল্লি হয়। 20টা গাড়িটা খেয়ে ফেলবে, আর 20টা নিয়ে তুমি এতে কাপে বসবা। 20-22 দিন এতে কাপের পরে এরপরে হিদায়তের বাচ্চা ফুটবে। এই দায়িত্ব তোমার। মুরগিতে কোনোদিন কইল না এখন থেকে আমরা পুরুষের মতো মোরগের মতো প্রজনন ডিউটি পালন করব, আর মোরগরা ডিম পালবার মুরগি তাও দিবা। একই কইছে কোনোদিন? কেউ উল্টো আন্দোলন করে নাই, সবাই যার যার জায়গায় সঠিক ডিউটি পালন করেছে। এইটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, দেখো আমি যত জায়গায় জোড়া বানাইছি সব জায়গায় জোড়ার দুই দিকের দুই রকম ডিউটি। খেয়াল করেন নাই? সূর্য আছে, তার জোড়ায় চাঁদ আছে। সূর্য আলো দেয় রাত্রে না দিনে? না রে, খেয়াল হচ্ছে না, বাধ্য বস করা। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? চাঁদ তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে, সূর্য তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে। চাঁদে কোনোদিন কইল না আমার এমন সুন্দর একটা চেহারা, 90% মানুষ যখন ঘুমায় থাকে তখন আমি আকাশে থাকি, আমারে কেউ দেখে না। আল্লাহ এতদিন আমি রাত্রে উঠছি, আমি কালকে দিনই উঠবো বলছে। সূর্য কোনদিন কয় না আল্লাহ আর কতকাল দিন করে ঘুরে বেড়াবো, এখন আমি রাত্রি আসবো, মানুষ ঘুমাই থাকবে ওই ফাঁকে সেটি সারবো, কোনদিন কয় না। যাকে যেখানে ডিউটি দিচ্ছি সে সেখানে ডিউটি পালন করে। মনে রাখবে এক একটা করে কথা। ষাঁড়ের ডিউটি কি? প্রজনন পদ্ধতিতে সে আমল করা। গাভীকে গর্ভধারণ করানোর জন্য যে ডিউটি, এটা ষাঁড়কে দেওয়া আছে। ষাঁড়ে জীবন করে সেই ডিউটি পালন করে। গাভীরে দায়িত্ব দিয়েছে তুমি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ দিবা। সারা জীবন করে গাভীরা তার নির্দিষ্ট ডিউটি পালন করতেছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি প্রজনন ডিউটি পালন করবা, সে তাই করে যাচ্ছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি বাঘ দিবা, শেষ রাত্রি আজান দেওয়ার দায়িত্ব তোর। সবাই ঘুমাই থাকবে, তুই কিন্তু আজান দিস। মোরগে বাঘ দেয় না, আজান দেয়। কি দেয়? আপনারা শুন কুক 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 করে, ও কয় সুবহুন কুদ্দুসুন বিসমিল্লাহ। আল্লাহ মুরগিতে কোনোদিনও বাঘ দেয় না। মুরগিরা বাঘ দিতে দেবেন দায়িত্ব? ও কি পারবে? আমার বাড়ি এরকম একটা পাকিস্তানি মোরগ ছিল বড়। আমার বাড়ি আমার ইউনিয়নের এরকম মাঠটা মাঝখানে বড় মাঠ, চতুর্দিক দিয়ে গ্রাম, আমার বাড়ি এক কোনায়। আমার বাড়ির থেকে এই মোরগটা শেষ রাত্রি আজান দিত। 3 কিলোমিটার দূরে বাইক কেন দিতে এসে করছি এই পাশে কার বাড়ি বড় একটা মোরগে আজান দেয়, বিশাল। হঠাৎ করে সেই মোরগটারে সরে নিয়ে গেছে। আর বাড়ি মোরগ নাই। একদিন রাত্রি ছুটি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতেছে, কিন্তু সাউন্ড ভালো না, ক্রুত ক্রুত করে উঠতেছে। মানে একটা মুরগি দেখছে যে মোরগ তো নাই, বাঘ তো দিতে হবে, তাই মোরগের দায়িত্ব মুরগিতে ভালো হতে গেছে। মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে? কথা বলেন, কোনোদিন হবে না। মোরগ মোরগের দায়িত্ব পালন করবে, মুরগি মুরগির দায়িত্ব পালন করবে। একটা একটা করে মনে রাখবেন, শেষ ফিনিশিং রেজাল্ট হবে। কষ্ট হচ্ছে? আল্লাহ কোনদিনও মুরগিতে মোরগের দায়িত্ব নিতে চাই নাই। মুরগির দায়িত্ব কি? 40টা ডিম পারবা, আর সিল্লে না দিয়ে থামবা না। ডিমি সিল্লে 40ই সিল্লি হয়। 20টা গাড়িটা খেয়ে ফেলবে, আর 20টা নিয়ে তুমি এতে কাপে বসবা। 20-22 দিন এতে কাপের পরে এরপরে হিদায়তের বাচ্চা ফুটবে। এই দায়িত্ব তোমার। মুরগিতে কোনোদিন কইল না এখন থেকে আমরা পুরুষের মতো মোরগের মতো প্রজনন ডিউটি পালন করব, আর মোরগরা ডিম পালবার মুরগি তাও দিবা। একই কইছে কোনোদিন? কেউ উল্টো আন্দোলন করে নাই, সবাই যার যার জায়গায় সঠিক ডিউটি পালন করেছে। এইটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহকে এখান থেকে উপদেশ গ্রহণ করে মনে রাখো, ওয়াখালাকনাকুম আজওয়াজা, মোরগ মুরগি যেমন জোড়া বানাইছি, কুত্তা কুত্তি জোড়া বানাইছি, আরে ষাঁড় গাভীর জোড়া বানাইছি, সব জায়গা জোড়া বানাইছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, হে নারী আর পুরুষ তোমাদেরকে আমি জোড়া জোড়া বানাইছি।
দিছি, নারী অর্ধেক আর পুরুষ অর্ধেক। তোমাদের ওখানে অন্যান্য জোড়ার মধ্যে যেমন পুরুষটার এক দায়িত্ব, মহিলাটার আর এক দায়িত্ব, তোমরা নারী আর পুরুষ তোমাদেরও দুই ভাগে দায়িত্ব। পুরুষের এক দায়িত্ব, নারীদের আলাদা দায়িত্ব। পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা, চিরকাল সম্মান ঠিক থাকবে। নারীদের দায়িত্ব নারীরা পালন করবা, আজীবন সম্মান ঠিক থাকবে। পুরুষের দায়িত্ব বাহিরের কাজ, বিমান চালাবে পুরুষ, রকেট চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, রেলগাড়ি চালাবে পুরুষ, নসিমন চালাবে পুরুষ, করিমন চালাবে পুরুষ, খেত খাবারের কাজ করবে পুরুষ, মাটি কাটবে পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, স্বরাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, মন্ত্রী সব হবে পুরুষ, এমপিরা হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ, ভাইস চেয়ারম্যান হবে পুরুষ, মেম্বাররা হবে পুরুষ, সেনাবাহিনী হবে পুরুষ, পুলিশ বাহিনী হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, বিমান বাহিনী হবে পুরুষ, বাহিরের সব কাজ করবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, বাণিজ্য করবে পুরুষ, আমেরিকা যে কামাই করবে আনে পুরুষ, পুরুষ সৌদি আরব যে কামাই করে টাকা আনবে বাংলাদেশে পুরুষ, এই সব জায়গা বাইরে থাকবে পুরুষ, ওয়াজ করবে পুরুষ, বয়ান করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, শাসন করবে পুরুষ, মসজিদের ইমাম পুরুষ, মাহফিলে বয়ান করবে পুরুষ। জোরে বলেন এই সব কাজ কাদের? জোরে বলেন কাদের? পুরুষরা পুরুষের জায়গায় থাকবা, সম্মান ঠিক থাকবে। নারীদের কাজ কোন জায়গায় শুনে নাও, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মাঠে আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর কইরা হইও না তুমি বেপর্দা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে ঢুকে আসর করে হইও না তুমি বেপর্দা। কারনা ফি বুয়ুতিকুন্না, সবাই যার যার দায়িত্ব পালন করে। যেমন তোমরা নারী আর পুরুষ নিজস্ব দায়িত্ব বুঝা যার যার জায়গায় সেই চাই আমল করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা বলেন ঠিক ঠিক না? উল্টো পাল্টা করবি তো আমি আল্লাহ খেলা দেখাই দেবো, খেলা হবে। তোকে খেলা হয়ে হারায় যাস, আমার খেলা হয়ে টিকে থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? ও দোস্ত আসো, যার যার জায়গায় সেই সেই ডিউটি পালন করো। আস্তাগফিরুল্লাহ। জামাতে নামাজ পড়বে পুরুষ, মসজিদে জামাতে নামাজ পড়বে জোরে বলেন কারা? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে যখন ওমর প্রেসিডেন্ট, মসজিদে হাজী সাহেব আছেন নাকি? হাজী 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 আছেন? হাজীরা বলতে পারবেন। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে দেখি মহিলারা তো ওখানে আসে, দুই মসজিদে মহিলারা আসে, মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, পেশাব পায়খানা করে জায়গা গুটা পুটা করে নষ্ট করে ফেলাইছে। মা নামাজ পড়তেছে, বাচ্চা তল দিয়ে যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। মা নামাজ পড়তেছে, বাচ্চায় কান্নাকাটি স্লোগান দিয়ে কাঁদতেছে। মুসল্লি একজন নামাজ পড়তেছে, তার সামনে ছোট বাচ্চা যে প্যান্ট খুলে দিয়ে মুতিয়ে দিচ্ছে দাঁড়াই পেশাব। এই কাম দেখে হযরত আয়েশা ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করলে ভালো হয় না? হযরত ওমর তো কাজ, আমি তো তাই চাচ্ছি, কিন্তু আমি যদি এই সংবিধান জারি করি তাহলে তুমি আয়েশা আমার কাছে বড় আলেম, তুমি আবার প্রতিবাদ করলে টিকতে পারবো না। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তোমারও বাঁচাই রাখুক, আমি আইজিয়া বন্ধ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাইকে আইনা মসজিদে নববীতে এলান করে দিলেন, আজকে থেকে কোন দিনও দুইটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নারীরা যে নামাজ পড়বে না, নারীরা জামাতে নামাজ পড়বে না। মসজিদে হারাম শরীফ, মক্কার মসজিদ আর মসজিদে নববী, দুইটা মসজিদে অনুমতি এজন্য রাখলাম, দূর দূর থেকে দেশ বিদেশ থেকে হাজী মহিলারা আসবে, তারা নামাজ পড়তে জন্য আসবে, সেই জন্য তাদের জন্য একমাত্র দুইটা মসজিদের দরজা খোলা থাকবে, নারী আর পুরুষ নামাজ পড়বে। বিশ্বের আর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা মসজিদে যে নামাজ পড়লে তাদের যে পরিমাণ নেকি হয়, তারা ঘরে বসে নামাজ পড়লে তার সাথে 5 গুণ বেশি নেকি দেওয়া হবে। ওমর বলে নাই, একথা হুজুর বলছেন। কুবার মসজিদে কুবা, হাজী সাহেবরা দেখছেন মসজিদে কুবা কাবা থেকে 3 মাইল পূর্ব দিকে, আমার খেয়ালে পূর্ব দিক পড়ছে, দক্ষিণ দিক না কোন দিক যেন, ওই 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা। নবী পাক মসজিদে কুবা নির্মাণ করে ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যে মসজিদে নববী করেছেন, হুজুর মসজিদে নববীতে নামাজের ফজিলত বললেন, যেই ব্যক্তি আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে অন্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি নেকি দান করে। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি নেকি দান করে। এভাবে হুজুর বললেন। তো কুবা এলাকার এক মহিলা হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আমার বাড়ি তো কুবায়, আমি 5 ওয়াক্ত আপনার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়ি,
হুজুর বলেন কেন? কয় হুজুর আপনার কিরাত শুনে দিলটা ঠান্ডা হয়ে যায়, আর আপনি বলেছেন অন্য সব মসজিদে নামাজ পড়েছে, মসজিদে কুবায় নামাজ পড়লে 1000 গুণ বেশি নাকি, 50,000 গুণ বেশি নাকি। হুজুর এই নেকির আশায় আমি এই 5 ওয়াক্ত এসে কুবাইতে এটি আসি। বুঝতেছেন কথা? হুজুর মহিলাকে সাবাস দিলেন, ধন্যবাদ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করুক। এভাবে হুজুর তাকে অনেক প্রশংসা করলেন। এ কথায় কি বোঝা যায়? খেয়াল করতেছে না, এ কথায় বোঝা যায় যে মহিলাকে হুজুর উৎসাহিত করলেন, ঠিক আছে তুমি রেগুলার 5 ওয়াক্ত কুবায় এসো, কুবা থেকে মদিনায় এসো, এসে আমার পিছনে নামাজ পড়ো, এ বোঝা যায়। হুজুর তাকে প্রশংসা করলেন, তাকে দোয়া করলেন। এরপরে হুজুর মহিলাকে নিয়ে বসে বলতেছে, তুমি কুবা থেকে মসজিদে নববীতে কেন আসো? কয় হুজুর নেকির আশায়, বেশি নেকি। হুজুর বললেন, এই মসজিদে কুবায় আমার পিছনে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, এর চেয়ে যদি অন্য কোন জায়গা পড়লে বেশি নেকি হয়, তুমি কি সে জায়গা পড়বা? জি হুজুর, তাই তো বলবো, আমি তো বেশি নেকি খুঁজি। এবার হুজুর বললেন, আমার পিছনে মসজিদে নববীতে এসে পড়লে যে পরিমাণ নেকি হয়, তার চাইতে তোমার কুবা মসজিদে পড়লে বেশি নেকি হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? এর দ্বারা কি বলছেন বলেন তো? মহিলাকে এবার কুবায় থেকে মদিনায় আসা বন্ধ করে দিয়েছে, কুবা মসজিদে ঢুকাইছে। তো কুবা মসজিদে আছে, এখনো কুবা মসজিদে আছে, মসজিদেই আছে, এখনো মসজিদে বের করে নাই। এরপরে হুজুর বললেন, তুমি কুবা মসজিদে নামাজ পড়বা, এই জায়গায় চেয়ে বেশি নাকি আসায় না? বলে জি। ওর চেয়েও বেশি নাকি হয় আর এক জায়গা পড়লে, তুমি সেই জায়গা পড়বা? জি হুজুর, তাড়াতাড়ি কর। যে কুবা মসজিদে না পড়িয়া তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে মসজিদ সে বেশি নাকি হয়। এবার মহিলা কি মসজিদে আছে না বাড়ি নিয়ে গেছে? এবার বললেন 3 গুণ হয়েছে। কয় গুণ? তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের বসতঘর যেটা, ওইটার মধ্যে পড়লে আরো বেশি নাকি। তোমার নিজের বসত ঘরের যে কোনো জায়গায়, বারান্দায়, মেজোতে, যে কোনো জায়গায় দাঁড়ায় পড়ার চাইতে তুমি খাস একটা গোপন কামরা বানাইবা, যে জায়গায় নামাজ পড়লে কেউ দেখে না, এমন একটা গোপন কক্ষে পড়লে আরো বেশি নাকি। এবার মিলান, মসজিদে নববীর চাইতে কুবায় বেশি, কুবার চাইতে বাড়ির ঘরে, বাড়ির ঘরের চেয়ে নিজের বসত ঘরে, বসত ঘরের যে কোনো জায়গার চাইতে নিজের খাস কামরায়। তাহলে মহিলা যদি নিজের খাস কামরায় গোপনে নামাজ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের পিছনে মসজিদে নববীতে নামাজ পড়লে যেই সওয়াব, তার চেয়ে যদি 5 গুণ বেশি সওয়াব হয় আমার বাংলাদেশের যে কোনো মসজিদে মহিলা নামাজ পড়ার চাইতে নিজের খাস গোপন রুমের ভিতরে নামাজ পড়লে 5 গুণ নয় 500 গুণ বেশি নাকি হবে। কথা বলেন ঠিক না? ফিতনার জামানায় দিনে কয় ওয়াক্ত নাই গেল, এই মসজিদ আছে বাগানের ভিতরে, 200 গজ বাড়ি থেকে 200 গজ দূরে বাগানের মধ্যে মসজিদ। আপনার বউটা সেই জায়গায় ঈশার নামাজ পড়তে গেল, মসজিদে নামাজ পড়ার ফজিলত কয়ে দিয়েছেন, মসজিদে যে নামাজ পড়লো, আলে এই মুরগি নিয়ে যাইতো 4 পাইয়ে শিয়েলে, আর ওই সমস্ত আগান বাগানের ভিতরে 2 পাইয়ে গাঁজা খা শিয়েল থাকে। কত কর না কে? এই মুরগিটারও গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যেতে পারে কি পারে না? 1000 বছর মসজিদে যে নামাজ পড়ে যা ইনকাম করবা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে ফেলাই দেবে। এই জন্য মহিলারা নামাজ পড়বে মসজিদে, পুরুষরা নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়বে ঘরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। কোন জায়গা পড়বেন একটু বলেন? নামাজ কোথায়? 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? 1 ওয়াক্ত নামাজ জামে মসজিদে ইমামের পিছনে বললে 527 রাকাত, 527 ওয়াক্ত নামাজের সওয়াব। পাশাপাশি আরেকটা দিক আসেন, আল্লাহ নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা জানেন? সব কয়টা জানেন না? বিদায় আপনারা বহুজনে জীবন ভরে নামাজ পড়তেছেন, আখেরাতে খালি হাতে উঠবেন। 1 ওয়াক্ত নামাজ আপনার ফান্ডে জমা হয়নি। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ হলো নামাজের মধ্যে আমলে কাসির। আমলে কাসির কাকে বলে? আমার দিক আমলে কাসির বলে এই ওয়াজটা আমি রাতভর অন্যান্য কিস্সার ওয়াজ করে জেনে কি হবে, আমার এই ওয়াজটা তার চাইতে কোটি গুণ বেশি নেকি হবে। সেই ওয়াজটা এখন করতেছে। দিক তাকান, নামাজের মধ্যে আপনার আমলে কাসিরে নামাজ ছুটে যায়। আমলে কাসির কাকে বলে? নামাজের ভিতরে 2 হাত দিয়ে কোনো কাজ করলে তারে কয় আমলে কাসির। এখন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে 2 রাকাত হওয়ার পরে, 2 রাকাত হওয়ার পরে, 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত হওয়ার পরে লুঙ্গি খুলে গেছে। এখন লুঙ্গি কি 1 হাত দিয়ে ভরা যায়? ডলি মুড়াই গুড়াই তুলিও তার তৃতীয় রাকাতে আবার খুলে যাবে। লুঙ্গি 2 হাত দিয়েই ভরা লাগবে। আর 2 হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ বাতিল। তাহলে কি হবে? তাকে ন্যাংটায় ভরবো নাকি?
না, ন্যাংটাও পড়বেন না। আপনি ওই সময় 2 হাত দিয়ে লুঙ্গি পরবেন, 2 হাত দিয়ে লুঙ্গি পরে টাইট করে আবার নতুন করে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। আল্লাহু আকবার। আগে 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাত আর 4র্থ রাকাত আপনি পাইছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া যে 2 রাকাত আগে নষ্ট হয়ে গেছে সেই 2 রাকাত আবার পড়ে নেবেন। অর্থাৎ নামাজে জামাতে 2 রাকাত 1 রাকাত মিস করলে যেরকম পড়তে হয় পরে ওইভাবে পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? এই না বোঝা থাকার কারণে সারা জীবন পরে নামাজের মধ্যে লুঙ্গি ভরি, আমার নামাজ ছোটে না, জোরে হাঁটু চিপে ধরে যাতে ছুটিয়ে না যায়। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে 19টার কারণে আমার দিক 1 নাম্বার কারণ, নাম্বার 1 1 নাম্বার কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। শুধু কিরাত না, নামাজে অশুদ্ধ পড়া। আমরা মনে করি খালি কিরাত অশুদ্ধ, না, কিরাত তো জরুরি। কিরাত অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। কতটুকু অশুদ্ধ পড়লে? পুরো কিরাতের সব জায়গায় অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয় না, এরকম না। একটা হরফের উল্টো পাল্টার কারণে নামাজ বাতিল। যেমন এদিক তাকান, একটা মদের টানের পার্থক্যে নামাজ বাতিল। আপনি পড়ছেন কুল্লা আইয়ুহা, মা বোনরা খেয়াল করেন, কুল্লা আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা হলো শুদ্ধ কুলিয়া। এর তর্জমা হলো নবী আল্লাহ বলছেন, কুল, তুমি বলো, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো 33 কোটি দেবদেবীর, আমি তার ইবাদত আগেও করি নাই, এখনো করি না, কোনোদিন করব না। এই হলো আপনি শুদ্ধ কুলিয়া পড়ছেন। কিন্তু যদি আপনি সামান্য একটু ভুল করেন, লারে না টাইনে পড়েন কুল্লা আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, একটু কয়ে নেন আগে নাউজুবিল্লাহ। আপনি কি বলছেন জানেন? কি বলছেন জানেন? হে কাফের ভাইরা, তোমরা এতদিন 33 কোটি দেবদেবীর পূজা খালি তোমরা করেছো, অবশ্যই আমি সামনে তোমাদের সাথে একই সাথে পূজা করিবই। নামাজ হবে? নামাজ হবে? আপনি বলবেন, আমি মুখে যদিও ভুল বলি, আমি কি পুজো করতে যাই নাকি? আমি মুখে ভুল বললি, আমার মন তো ঠিক আছে, এই তো বলবেন আপনি বেশি বেশি, তাই ছাড়া আর কি বলবেন? তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি, স্ত্রী আপনার স্ত্রী হয়, এটা তো আপনার জানা আছে, জীবন ভরে স্ত্রী হিসেবে ব্যবহার করতেছেন, এমনি মুখে মোহাব্বত করে মা কই একটা ডাক দিলেন, ভুল হবে? অসুবিধা আছে? আছে অসুবিধা? কে আপনার তো মন ঠিক আছে, মাই হয়, জীবন ভরে মা হয়, মার পেটে জন্ম নিছি, এর প্রতি কোনো সন্দেহ নাই, এমনি মোহাব্বত করে মারে একবার ভাবি করে ডাক দিলেন, ভাবি, অসুবিধা হবে? কেন অসুবিধা হবে? আমার মন তো ঠিক আছে। জায়গায় মন ঠিক রেখে ভুল করলে যদি ভুল হয়, তাহলে কুলিয়াসির ভিতরে মন ঠিক রেখে ভুল করলে ভুল হয়। আল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। কফরে যদি কুল, কফরে যদি কফের স্থান থেকে উচ্চারণ, আর যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, তখন তর্জমা হয় খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে উরি কপাল, কত বড় রাক্ষস চলিয়েছে মসজিদের মধ্যে, সে আবার নামাজ পড়তেছে, খেয়েই ফেলবে। নামাজ হবে? তো নামাজ ভাঙ্গার কারণ 19টা। ভাই আমার দিক তাকান, 19টা কারণের 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত গলত পড়া। আমরা পুরুষরা বাইচে গেছি, এদিক আমরা পুরুষরা বেঁচে গেছি, আমরা মসজিদে নামাজ পড়বো। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, তার পিছনে, ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লির কোনো কিরাত পড়া লাগে না, সূরা ফাতিহা পড়া লাগে না, কুলিয়া কুলহু পড়া লাগে না, চুপ করে আল্লাহু আকবার কে সানা বাঁধে দাঁড়ায় থাকবেন, সুবহান রাব্বিল আযীম আলা পড়ে আত্তাহিয়াতু দোয়া দুরূদ পড়লে আপনার নামাজটা হয়ে গেল। কত একটা সুযোগ পেয়ে গেছি আমরা, ইমামের পিছনে নামাজ পড়লে এত বড় মারাত্মক ভুলের থেকে বেঁচে গেলাম। ফাঁকে ওই জায়গা আর একটু বুঝাই দিয়ে আসি, এদিক তাকান, যার কিরাত অশুদ্ধর কারণে নামাজ হয় নাই, বোঝে নাই কথা, কিরাত অশুদ্ধর কারণে নামাজ এই হয় না। কি মানে? আপনি ঈশার 4 রাকাত নামাজ পড়েছেন, পড়ার পরেও হয় না, মানে হলো আপনি ঈশার নামাজ মোটেই না পড়লে আপনার যে শাস্তি বরাদ্দ ছিল এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, ভুল কিরাত দিয়ে নামাজ পড়ার পরেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তো হয়তো হবে না, ভরাও তো আর ভরি লাভ কি? হরিও যদি দোজকে ভুলতে তা ভরবো কীর্তি, তা ভরিও না। আমি কোনো তেল মাহাতি পারবো না, কাকা তা যা পারেন ভরিয়েন, ছাড়িয়ে দিয়েন না, আমার কায়দা নেই।
তাহলে কিয়ামতে আপনি আমার নামে আল্লাহর কাছে মামলা দেবেন, আল্লাহ আমি তো ভুল ভর্তিছিলাম, আমি তো শুদ্ধ করার চেষ্টায়, ওই নাসির হুজুর এসে কয়ে গেছে যা পারো তাতেই হবে, তারপরে ভুলির পর রয়েছি মাধ্য যদি দিতে হয় তাহলে ওই হুজুরে ধরো, গোপালি হুজুর ওটিরে মারো আগে, সব মায়ের আমার ফিটি পড়বে। কাজে আমি এ জায়গা ছাড় দিতে পারবো না, আমি একটা সুযোগ দিতে পারবো, সেটা এদিক আমার দিক থেকে এক্ষুনি পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, এক্ষুনি পাক্কা প্রতিজ্ঞা করতে হবে। আগামীকাল সকালবেলা একটা কায়দা সিপারা কিনে নিকটস্থ ইমাম সাহেব যারা আছে ইমাম সাহেবের কাছে আমি ভর্তি হব, মাসে 500 টাকা, সর্বোচ্চ 2 মাস মেহনত করলে যদি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন আমি আপনার কাছে এই 2 মাসের টাকা ফেরত দিয়ে দেবো, জরিমানা আমি দিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বললাম যত বড় ব্রেন খারাপ মানুষ হোক না কেন 2 মাসের বেশি লাগবে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে, 500 1000 টাকা খরচ করবেন। এই প্রতিজ্ঞা এখন করেন যে কাল সকালে এই কায়দা কিনবো, এই নিয়ত করে বাড়ি যাবেন, আর রাতের বেলা ফজরের আগে আপনি যদি মারা যান তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামায় লিখে দেবেন। এই একটা অপশন আমার কাছে খোলা আছে, আর কোনো অপশন খোলা নাই। বাকি আপনি যদি জামাতে ইমাম সাহেবের পিছনে পড়েন, সুন্নত আর নফলের কপালে যাওয়াই হোক, কমপক্ষে ফরজের দায়িত্বটা তো ইমামের কাঁধে সবাই দিয়ে সেরিয়ে আসতে পারলাম। আপনাদের এই এলাকায় কোন সময় মাঝে মাঝে মসজিদে যাই নামাজ পড়তে, আর শীত এলাকায় যাই, দূরে দূরে যাতায়াতের পথে এলাকায় দিয়ে যাই, যাওয়ার সময় মাগরিব ইশা যদি পেছে যায়, মসজিদে ঢুকে জুমার নামাজ যদি পেছে যায়, পরানটা দুরু দুরু করতে তালে থাকে, ডাটের ইমাম, দেড়া তুসো টুপি, আবা এরকম সোনালি আবা গায়ে দেয়া, ওরে ভাব আর ভঙ্গি, উপরে রুমাল, তার উপরে টায়ার, কি যে ডট, কি রাজ্জা পড়ে মহিলাকে চাইতে বেকায়দা, কি সুডা। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক মসজিদে যাচ্ছি।